ডিপিটা খালি পরিবর্তন করে নিলাম একটু। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার, আহ, যাচ্ছে স্যার। এই যে আমরা 11 ল্যাবে আসলাম। আসার পর আমরা হচ্ছে সরাসরি সাইন আপে যাই। আর আপনারা যে কাজটা করবেন হচ্ছে ট্যাপ মেল। এই ট্যাপ মেলের হচ্ছে যে আইডিটা, এই যে প্রথমে যেটা দেখা যাচ্ছে, ঠিক আছে? স্ক্রিন কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আপনারা? স্যার, দেখেন তো। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি, জি দেখা স্যার, দেখা যাচ্ছে। যাচ্ছে স্যার ভালোভাবে। আচ্ছা, এই যে যে ট্যাম্প মেলটা আছে, এই ট্যাম্প মেলটা দিয়ে আপনারা হচ্ছে কাজ করবেন, ঠিক আছে? ওকে, এটাকে সরাসরি ওপেন করে নেই। ওপেন করার পর হচ্ছে এখান থেকে মেলটা আমি কপি করলাম। মেলটা কপি করার পর আমরা হচ্ছে সরাসরি সাইন আপে যেহেতু কাটছি ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা হচ্ছে এখান থেকে মেলটা দিলাম। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেব। ওকে, একটা র্যান্ডমলি একটা পাসওয়ার্ড দিলাম। আপনাদের এরকম ক্যাপচা চাই? সিলেক্ট অল এলিফ্যান্ট। স্যার আমি চেক দিয়ে নেই স্যার, মানে পার্সোনাল দিয়ে করতে, এর জন্য মনে হয়নি। না, আমার ক্যাপচা চাইনি ভাই একবার। আচ্ছা, চাপে সমস্যা নেই। দেখেন, একটা সহজে একটা দিলাম, তারপর সাইন আপে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমাকে বলবে যে এই মেলে আন্ডারে একটা হচ্ছে ইনভাইটেশন, একটা লিংক পাঠিয়ে দিবে। এই লিংকটাকে দিয়ে হচ্ছে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। সমস্যা গেলে সমস্যা আসলে আসবে না স্যার। অনলাইন সেক্টরে কাজ করতে গেলে, ঠিক আছে, প্রবলেম ফেস করতেই হবে। যদি এই প্রবলেমটা ফেস যদি না করেন, ভয় ভীতি এটা যদি না সরান, তাহলে হবে না। দেখেন, আপনাকে এই মেলে একটা মেল সেন্ড করছে। আমি যে ট্যাব মেলের ভিতরে আসি, স্ক্রল করে দেখেন অলরেডি আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি মেলটাকে ওপেন করি। ওপেন করার পর আমাকে এখান থেকে একটা হচ্ছে ভেরিফাই ইমেল আছে। আমি এখানে ক্লিক দেবো, অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড কিন্তু হয়ে যাচ্ছে। এক্ষেত্রে প্রায় 10,000 ক্রেডিট পাচ্ছি। 10,000 ক্রেডিট ইজিলি ভাবে আমার অ্যাকাউন্ট হচ্ছে এই যে ইমেল ভেরিফিকেশন অলরেডি ওকে ডান। আমি কন্টিনিউ দেই। আর হচ্ছে মেলটা আমার ইমেল আইডি পাসওয়ার্ড সেভ করে রাখছিলাম, মনে আছে? এটাকে আমরা হচ্ছে এখন লগ ইন দেই। তাহলে ইজিলি ভাবে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা করতে পারলাম সাকসেসফুলি। আমাদের সবকিছু হয়ে গেল। আশা করি মনে হয় না আর কারো কোনো সমস্যা আছে এই বিষয়টা নিয়ে। এখান থেকে হচ্ছে লাইট থিম দিই। আমার লাইট থিম ভালো লাগে, আপনাদের মতন আপনারা দিয়ে দিবেন। এখান থেকে হচ্ছে একটা নেম দেই। একটা নাম দিলাম। র্যান্ডমলি একটা হচ্ছে ডেট অফ বার্থ দেই। দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সট করলাম। আর এগুলা হচ্ছে স্কিপ করে দিব, যেটা অ্যাকাউন্ট খোলার সময় অত প্যারা নাই। এটাকে কন্টিনিউ, এটাও স্কিপ করে দেব। তাহলে বাইপাসটা বুঝতে পারলেন? জি আচ্ছা, স্যার। আচ্ছা, এখন প্ল্যান সিলেকশন করতে বলতেছে। আমাদের কোনো প্ল্যানের দরকার নেই, আমরা স্কিপ করি। এখানে আসার পর দেখেন যে আপনারা হচ্ছে এখন ক্রেডিট দেখবেন কই থেকে, বা বুঝতেছেন না, এখান থেকে যে কোনো কিছু টাইপ করেন। টাইপ করে আবার ডিলিট করে দেন, সমস্যা নাই। অটোমেটিক এখানে দেখেন 10,000 ক্রেডিট আমার অলরেডি চলে আসছে। আর এই ডান পাশে কর্নারে ভয়েস জি স্যার, লেখা দরকার। আছে। এক্স্যাক্টলি আমার যেটা দরকার, ডিফল্টের ভিতর ভিউ অল। ভিউ অলে ক্লিক করার পর আমার এখানে ভয়েস গুলো পেয়ে যাচ্ছে। এখান থেকে ইজিলি ভাবে নিয়ে নিচ্ছি। এভাবে আনলিমিটেড করা যায়, ঠিক আছে? বুঝতে পারছেন?
জি ভাইয়া, বুঝতে পারছি। এতটুকু তো ইজিলি করতে পারছি, কিন্তু সমস্যা হচ্ছে এখানে। এখান থেকে কি সমস্যা হয় বলেন, দ্রুত বলে ফেলান। এখানে আমি যখন কপি করে এখানে পেস্ট করে দিলাম, আমি ওই যে চ্যাট জিপিটির ওই লেখাটা এনে, দেন হচ্ছে এই যে জেনারেট স্পিচে ক্লিক করার পরে এখানে আসে আনইউজুয়াল অ্যাক্টিভিটি প্রোটেক্টেড, এইটাই আসে। জি স্যার, এটাই ওই ওই সমস্যা। কন্টেন্টটা কি আছে আপনাদের কাছে? জি। দেন তো আমার একটু পাঠাই দেন, দেখি। ওই আমি ওই কন্টেন্টেই আমি কাজ করি, দেখি এক্স্যাক্টলি কি প্রবলেম আসতেছে, কি লেখা ভাই, আপনাকে আসতেছে। আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি। ওকে, একটা মিনিট, একটু স্ক্রিন রেকর্ডটা অফ করি, হোয়াটসঅ্যাপটা ওপেন। রেকর্ডটা স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আপনি আমাকে দিলেন হচ্ছে এইটা, তাই না? দেখা যাচ্ছে স্ক্রিনটা। জি ভাইয়া। কোন কন্টেন্টটা নিয়ে কাজ করতে যা সমস্যা হচ্ছে? হ্যাঁ, এই যে ইন্ট্রোর নিচে যে লেখাটুকু, ওইটুকু আমি পেস্ট করে, এ- এ- কপি করে পেস্ট করেছিলাম। এটা। না না, উপরেরটা ইন্ট্রো ফার্স্ট থেকেই শুরু করছিলাম, মানে ওকে, কোনোটাই আমি পারি নাই কালেক্ট আচ্ছা করতে। ঠিক আছে, আমি এটাকে প্রথম থেকেই নিচ্ছি একবারে। দেখি আমার কোন জায়গায় আটকায় বা আমাকে যে কি যে নোটিশ দেয়, দেখা যাক এখন। দেখা যাক, এখান থেকে হচ্ছে আমি একটা ভয়েস সিলেকশন করে Our নিই। distrust is very. Just trust yourself, then you will know how. ওকে, আমি একটা ভয়েস নিলাম আপাতত, স্পিচ বা মোটামুটি যা আছে তাই থাক। জানি না কি কি মনে হচ্ছে হবে। স্যার টেম্পোরারি স্যার ট্রাই করলাম, হয় না তো স্যার। দাঁড়ান, কেন হবে না? আপনি হচ্ছে, আপনাদের একটা, আমি একটা কথা বলি, সবার উদ্দেশ্যে একটা কথা বলি, শুনেন। আপনাদের একটা কাজ শেখানো বা কাজ শেখার একটা হচ্ছে চলার গতিটা ভুল আছে। কেমন ভুল আছে? যখন কোনো একজন টিচার যখন একটা কোনো টপিক নিয়ে আলোচনা করে বা কোনো একটা কাজ দেখে দেয়, তখন ওইটাকে ফোকাস না করে আপনারা এদিকেও দেখতেছেন, ওইদিকেও দেখতেছেন, এদিকেও কাজ, ওইদিকেও কাজ। দিন শেষে কিন্তু রেজাল্ট আপনাদের জিরো আসে। আগে ক্লাসটা শেষ করেন, দেখেন, বুঝেন, তারপর আমি আপনাকে দেখাচ্ছি। আর কাজগুলোকে জি স্যার। হুটহাট করে লাফালাফি করে আগে যাওয়া যাবে না তো। আগে গেলে কিভাবে সাকসেস হবেন বলেন? বুঝতে পারছেন কথাটা? জি স্যার। অন্যভাবে নিয়েন না, কথাটা আমি আপনাদের ভালোর জন্য বলতেছি। সবসময় আগে চিন্তা করবেন, আমি যখন ক্লাস নিচ্ছি তার মানে জিনিসটাকে প্রপারলি আপনারা ভালো মতন দেখবেন, কোনো স্টেপ মিস দিবেন না। এক, দ্বিতীয় কথা, সবকিছু কমপ্লিটলি যখন হয়ে যাবে, ক্লাস শেষ, নিজে একবার ট্রাই করতে যাবেন, হচ্ছে না ভিডিও দেখেন, ভিডিও দেখে হচ্ছে না তখন আমার কাছে আসেন। এটা মনে থাকবে আজ থেকে। আমি একটু পরে আপনার স্ক্রিনটা শেয়ার দিয়ে আমি দেখবো যে এক্স্যাক্টলি আপনি কিভাবে করতেছেন বা কোথায় সমস্যা সেটা। আমার কথা বুঝতে পারছেন তো, আশা করি সবাই? জি জি ভাইয়া। ওকে, জি ঠিক স্যার। আছে। ঠিক আছে, তাহলে আমি একটু স্ক্রিন শেয়ার করলাম, দেন আমরা হচ্ছে এই ইন্ট্রোটা তো এখান থেকে নিয়ে কপি করে এখানে দিলাম, একটা ভয়েস সিলেকশন করলাম, জেনারেট স্পেসে দিলাম। আমার আবার কোথায় আটকায় যায় দেখি। আচ্ছা, এখানে হচ্ছে আনসার অ্যাক্টিভিটি ফ্রি টাইর disable is temporary disable access for your IP this connection is additional condition happens. Okay, VPN is multi people write this free account. Okay, এইটা সমস্যাটা কেউ বুঝতে পারছেন এক্স্যাক্টলি কি বলছে আপনাকে? হ্যালো? জি, এটুকু বুঝতে পারছি। এটা আপনাকে বলতেছে যে আইপিটা হচ্ছে অলরেডি ধরে ফেলছে, আমাদের যে ইন্টারনেটের আইপিটা, যেমন এখানে হচ্ছে হোয়াট ইজ মাই আইপি। ওটা, আমাদের যদি আইপিটা দেখি, এই আইপি থেকে অলরেডি হচ্ছে ধরে ফেলছে লোকেশন থেকে ঢাকা, বাংলাদেশ ধরে ফেলছে। এখান থেকে আইডি নয়তো ক্রিয়েট করতে পারতেছেন, আইডি ক্রিয়েট করতে পারতেছেন, কিন্তু দিন শেষে রেজাল্ট কি আসতেছে আপনার? ফিডব্যাকটা, জিরো। ফিডব্যাকটা হচ্ছে না। তাহলে এখন কি করতে পারি? ওকে, ডান, সমস্যা নেই। দাঁড়ান দেখি বিকল্প রাস্তা দেখতে হবে তো, এটা না একটা ব্যবস্থা তো করতে হবে। ভিপিএন দিয়ে ট্রাই করছিলেন? না, বিপিএন দিয়ে ট্রাই না করিনি, স্যার। মোবাইল হটস্পট দিয়ে আর কি ট্রাই করেছিলাম। ওকে, আমি হচ্ছে আলাদা একটা ব্রাউজার ক্রিয়েট করে নিই, একদম ফ্রেশ।
ওকে, এখান থেকে হচ্ছে ওর ওয়ান ভিপিএন এক্সটেনশনটা আছে কিনা এখন দেখি আগে। আচ্ছা, এটা ডাউনলোড সিস্টেম করা আছে। ওকে, এটা বাংলাদেশের আইপি থাকলো। এখন এখান থেকে আমরা অ্যাকসেপ্ট স্টার্ট ভিপিএন, লোকেশন চেঞ্জ, জার্মান আছে, ঠিক আছে, জার্মানটা সিলেকশন করে দিলাম। এই যে এখান থেকে যখন আইপিটা চেঞ্জ করতেছি সব এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে হচ্ছে আইপিটা এখন চেক দেই। চেঞ্জ হয়ে গেছে লোকেশন। জি। এখন দেখি, এখন আমাদের এটা আইপি ধরে কি ম্যাক ধরে সে বিষয়টা নিয়ে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। ট্যাব মেলে যাই, এলিভেন্স ল্যাব। সবসময় একটা জিনিস মনে রাখবেন, যে কোনো টপিক যে কোনো বিষয়ে একটা কাজ করতে গেলে অল্টারনেটিভ ব্যবস্থা আপনাদেরকে রাখতে হবে বা খুঁজতে হবে। ইউটিউবে যা যদি একটু জি সার্চ স্যার। করতেন যে এলিভেন্স ল্যাবের অল্টারনেটিভটা কি আছে বা হচ্ছে টেক্সট টু অডিও কোথায় আছে, গুগলে যদি সার্চ করা হয়। আচ্ছা, এটাতে রিলোড নিচ্ছে, আমি অন্য আরেকটা ব্রাউজারে দেখে দেই। টেক্সট টু ভয়েস বা টেক্সট টু অডিও, ঠিক আছে, কনভার্টার। করি স্যার, এক দেয় স্যার। জি, কাজ তো করি স্যার, ইউটিউব, তারপর হলো এখানে দেখেন ট্যাগ ফ্রিতে, দেয়। ফ্রিতে হচ্ছে কতগুলো সাইট আছে, হিউজ পরিমাণে কাজ করা যায়। বাট আমরা আসলে এই জিনিসগুলোকে অতটা বুঝি না। আচ্ছা, এখান থেকে হচ্ছে মেলটাকে কপি করলাম, কপি করার পর এলিভেন্স ল্যাবের ভিতর প্রবেশ করি। ভিপিএন দিয়ে কাজ করতে গেলে একটু স্লো হবে। ভিপিএন স্পন্সর কোন দেশে দেবো স্যার? ইউএসএ, জাপান? বাংলাদেশ বাদে যে কোনো কান্ট্রি দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। আমরা তো বাইপাস করার জন্য। তারপরে যে গুগলে সার্চ লেখে টেক্সট টু অডিও লেখে অনেকগুলো সার্চ করলে অনেক ওয়েবসাইট আসে, ওইখান থেকে একটা ভয়েস সিলেকশন করে ওইখান থেকে কনভার্ট করে নেবেন। দেখেন ভিপিএন দিয়ে করতেছি তো একটু লোড নিচ্ছে। ভাইয়া ভিপিএনটা কি একদম নিউ ব্রাউজারে ইউজ করতে হয়? নিউ ব্রাউজারে কেন করলাম, যাতে করে কারো কোশ্চেন না থাকে যে এটাতে ওই সমস্যা ওই সমস্যা, যাতে করে এই কোশ্চেনটা কারো না থাকে আর কি। জি না, আমি যে ক্রোম ব্রাউজার ইউজ করি, মানে ওখান থেকে করা যাবে না? যাবে, এটা তো ক্রোম ব্রাউজার। এই যে এই যে জিমেলটা সাইন আপ করে না। ভিপিএন
এখানে এটা একটা সমস্যা। ভাই আমি কিন্তু মজিলা দিয়েও একবার চেষ্টা করছিলাম। লোড নিতে থাক, সারাদিন নিতে থাক। এখান থেকে আমরা হচ্ছে ভয়েস মার্কেট টেক্সট এখান থেকে এটা আছে, এটা আছে, এটা আছে, এখান থেকে যেটা ভালো মনে হয়, যেমন এটাও খারাপ না, এখান থেকে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজগুলোকে পরিবর্তন করে নিয়ে দেখতে Good পারেন। morning. You already know my voice. I've learned that sometimes the best thing you can do is just make a All right, let's turn up the volume. Look, I get it. This is tricky. But here's the deal. Good morning. You already know my voice. I am Richard. For years, I have been your source for clarity. সাবমিট, এটা ভয়েস কিন্তু সিলেকশন আমার হয়ে গেল। প্রো প্লাস, এখান থেকে অনেক দুষ্টমি করা যায়। যেমন কিরকম কিছু ট্রিক্স ইউজ করতে হবে আপনাকে। আচ্ছা, আমি সফটওয়্যার একটা আপনাদেরকে দিয়ে দেবো, সফটওয়্যার ভিডিও থেকে শুরু করে সবগুলো দিয়ে দেবো এখান থেকে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে যে কোনো ভয়েস বা যে কোনো টেক্সট, যদি এক্সাম্পল ধরেন আমি এতটুকু এই টেক্সটটুকু দিলাম, এখান থেকে যদি আসি, আসার পর হচ্ছে যা আছে তাই থাকবে। কনভার্ট স্পেসে যদি দেই, এখান থেকে আসবে। আমাদের ক্যারেক্টার লিমিট কম বলতেছে, এটাকে আরেকটু বাড়াই দিতে হবে। আচ্ছা, এটা অ্যাকাউন্ট করা লাগবে। ফ্রিটা এখান থেকে হচ্ছে ফ্রি কোথায় আছে দেখি, আরো এআই টেক্সট টু ভয়েস। আচ্ছা, এখান থেকে অ্যাকাউন্ট ছাড়া হচ্ছে যেটা ফ্রিতে আছে সেই জিনিসটা আপনাকে করে নিতে হবে। এই দেখেন এখান থেকে জেনারেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই জায়গার যে জিনিসগুলোর ক্ষেত্রে তখন হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট একটা টেম্পলেট দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। যেমন এই সাইটটাতে আসি, এখানে আসার পর এখান থেকেও হচ্ছে আপনার মেল নেবেন না ফিমেল নেবেন, ভয়েসটা নেওয়ার পরে এখানে হচ্ছে বাংলা আছে, বাংলাটা কেটে এখান থেকে হচ্ছে ইংলিশটা নিতে পারতেছে। বুঝতে পারছেন এখন আমার কথাটা? জি ভাই, বুঝতে পারছি। ক্রিয়েট অডিও, কি নাম স্যার? এটার নাম কি এটা স্যার? নারাকেট। আমি এই যে এটা সার্চ করবেন হচ্ছে, দেখেন টেক্সট টু অডিও কনভার্টার দিয়ে দিলে এই যে এখানে অনেকগুলো সাইট আছে, তার মধ্যে যে টেক্সট টু বাংলা, এটার ভিতর বাংলাটা কেটে দিয়ে ইংলিশ দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, এখান থেকে If you love smoothies, frozen drinks, or protein shakes, you already know how important a powerful blender is. A weak blender সুন্দরভাবে জিনিসটা আছে। এখান থেকে একটা জিনিস মনে রাখবেন যে এখানে কোথায় কমা, স্পেস, তারপর হচ্ছে ফুল স্টপ, কোথায় হচ্ছে কি দেওয়া আছে সেম ওইভাবে দিবেন। ঠিক ওই জায়গাতে ওই ভয়েসটুকু থামবে, তারপর এটা করবে। এখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড দিয়ে ইজিলি ভাবে আপনাদের মতন আনলিমিটেড কাজ করে নিতে পারবেন নিউ অডিও। এখান থেকে হচ্ছে ফিমেল কণ্ঠগুলোকে সিলেকশন করতে পারবেন, কাদেরকে নেবেন, কি কি প্রয়োজন সেটা। ভয়েসটা মেল নেবেন না ফিমেল, আমি ফিমেল ভয়েস নিয়েছিলাম। এখান থেকে আপনারা কিন্তু চুজ করতে পারেন। দেখি আমি সময় করে একটা স্ক্রিপ্ট তৈরি করব আপনাদের জন্য, করে দিয়ে দিব, যাতে করে টেক্সট টু অডিও দিলে অটোমেটিক্যালি হচ্ছে একটা ভয়েসে প্রফেশনাল একটা ভয়েস কনভার্ট হয়ে যায়। ওকে, এতটুকু তো এটা বুঝতে পারছেন নাকি? জি স্যার। জি, বুঝতে পারছি। আজকে যে টপিকটা হচ্ছে মেইন যেটা, সেটা হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের এডিটিং সফটওয়্যার ইউজ করতে পারেন, যেটা আমরা হচ্ছে স্ক্রিপ্ট, ইমেজ, ভিডিও জন্য সবকিছু রেডি করলাম, একটা ভিডিও মেক করতে হবে। এখন এই ভিডিও মেক করার জন্য কেউ ক্যাপকাট, ক্যামটাসিয়া, তারপর হচ্ছে ফিল্মোরা,
অথবা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, যার কাছে যেটা ভালো মনে হয় সেই জিনিসটা আপনারা ইউজ করতে পারেন বা সেটা করবেন, আপনাদের ইচ্ছা। ভাইয়া আপনি সাজেস্ট করেন একটা যেটা সব থেকে ভালো। আমি আপাতত আপনাদেরকে সাজেস্ট হচ্ছে, আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, ক্যামটাশিয়া যেটা, এটা এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আর এটাতে হচ্ছে মূলত ইজিলি এটাও ইউজ করতে পারেন, যার যেটা ভালো লাগে সেটাও করতে পারেন, বা এআই দিয়েও করতে পারেন। এআইও আসবে, সেটা পরে আসবে। এটার হচ্ছে সেটআপ দেওয়া প্লাস হচ্ছে ওটার ভিডিও দিব, বা এটার জিনিসটা দেখেন। আমি ফাইলটা আমার পিসিতে কিন্তু এটা সেটআপ দেওয়া নাই, আমি হচ্ছে আপনাদের সামনে সেটআপ দিব দেখে এটা দেখাচ্ছি। এই যে এরকম একটা জিপ ফাইল পাবেন, জিপ ফাইলটা ভাঙার পরে রাইট বাটন ক্লিক দিবেন, দেওয়ার পরে রান অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করবেন। রান অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করার পরে ইয়েস নো একটা মেসেজ আসবে, আপনারা ইয়েস করে দিবেন, মানে একটা সফটওয়্যার ইনস্টল দেওয়ার সময় যে পারমিশনটা চাই সেটা পারমিশনটা দিয়ে দিবেন। এই জিনিসটা দেখেন, সবাই কি বুঝতেছেন তো? জি স্যার। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ রাখবে, ওকে দিবেন, এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিবেন, ইনস্টল দিবেন। এটা সেটআপ দেওয়ার পরে যদি কোনো সময় আপডেট চাই, কোনোভাবে আপডেট দিবেন না। এই সফটওয়্যারটা দিয়ে আপনি স্ক্রিন রেকর্ড, ভিডিও এডিটিং, রিলস, আদার্স অন্যান্য সব কিছু বিষয় এটা থেকে কাস্টমাইজেশন করতে পারবেন। আর এটা ব্যবহার করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাদের যে অ্যান্টিভাইরাসটা আছে, এই যে এখান থেকে যে অ্যান্টিভাইরাসটা আছে এটার উপর রাইট বাটন ক্লিক করে এখানে ভিউ নোটিফিকেশন অপশনে যাবেন। যাওয়ার পরে ভাইরাস থ্রেট এন্ড প্রোটেকশনের ভিতর প্রবেশ করার পর নিচে ভাইরাস থ্রেট এন্ড প্রোটেকশন সেটিং এর পর নিচে হচ্ছে ম্যানেজ সেটিং, এখান থেকে হচ্ছে রিয়েল টাইম প্রোটেকশনটা যেটা সেটা অফ করে দিবেন। এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা এটা ক্র্যাক ইউজ করতেছি। আমি সময় করে প্রি অ্যাক্টিভ ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, তখন অ্যান্টিভাইরাস বা এইসব কোনো কিছু বন্ধ করতে হবে না, অটোমেটিক্যালি ওইটাতে কাজটা করতে পারবে। ঠিক আছে? কারো যদি কোনো কোশ্চেন থাকে আপাতত কোশ্চেন করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি স্যার। জি। এটা আমাদের সাকসেসফুলি ইনস্টল হয়েছে, এটাকে ফিনিশ দেই, তারপরে একটু কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করি। তারপর হচ্ছে আমাদের এই যে ফাইলটা চলে আসলো, এইটাকে আমরা এখন যেটা করব, এই যে ক্র্যাক নামে আমাদের একটা ফোল্ডার আছে আমাদের ফোল্ডারের ভিতর, এখান থেকে আচ্ছা সেটআপ দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর এটা চলে আসবে, এরে হচ্ছে আমরা কেটে দিব। এখন এই যে ক্র্যাক নামে যে ফোল্ডারটা ছিল আমাদের জিপ ফোল্ডার, যেটা সফটওয়্যারটা থাকবে সেটার ভিতর ক্র্যাক নামে একটা ফোল্ডার আছে, সেটা ওপেন করবেন। তারপর এখান থেকে যতগুলো ফাইল আছে সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে কপি করবেন। করার পর এই যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যার পর রাইট বাটন ক্লিক করবেন, করার পর দেখবেন ওপেন ফাইল লোকেশন, এখানে ক্লিক দিবেন, দিলে সরাসরি ফাইলটা কোথায় সেটআপ হয়েছে এটা দেখাবে। এটা একটা স্টেপ। আরেকটা স্টেপ হচ্ছে রাইট বাটন ক্লিক করবে, করার পর প্রপার্টিস যাবেন, প্রপার্টিস থেকে এখান থেকে হচ্ছে দেখেন ওপেন ফাইল লোকেশন। ওকে, ঠিক আছে। আমরা দুইটা সিস্টেম দেখলাম, যে সোর্স ফাইলটা কোথায় সেটআপ দেওয়া, এবং হচ্ছে আরেকটা সিস্টেম দেখব দিস পিসি আমরা ওপেন করব, করার পর যে সি ড্রাইভ যেটা আছে সি ড্রাইভটা প্রবেশ করব। সি ড্রাইভ প্রবেশ করার পর দেখবেন প্রোগ্রাম ফাইল নামে একটা ফাইল আছে, সেখানে চলে যাব। যাওয়ার পর আমাদের হচ্ছে এখান থেকে দেখেন প্রোগ্রাম ফাইল, শুধু প্রোগ্রাম ফাইল, এখানে প্রোগ্রাম 86 একটা আছে, শুধু প্রোগ্রাম ফাইল একটা আছে। এখান থেকে আসার পর টেক স্মিথ যেটা আছে এখান থেকে চলে যাব, যার পর এই যে এখানে ফাইলটা ওপেন করব, করার পর এইখান থেকে আমরা সম্পূর্ণ ফাইলটা দেখতে পাচ্ছি। তার মানে একটা
সোর্স ফাইল বের করতে গেলে 3টা স্টেপ আমরা ফলো করলাম, আরো অনেক স্টেপ আছে, আস্তে আস্তে জানতে পারবেন। এই যে ক্র্যাক ফাইলের ভিতরে যে ফাইলগুলো যেটা আছে সে ফাইলটাকে কপি করবেন রাইট বাটন ক্লিক করে। কপি করার পর এখানে এসে এটাকে পেস্ট করবেন। পেস্ট করে এখান থেকে হচ্ছে রিপ্লেস দিয়ে এটাকে হচ্ছে টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন। তারপর ইয়েস নো পারমিশন চাবে, আপনি ইয়েস করে দিবেন। দিলে তো ফাইনালি এটা হচ্ছে রিপ্লেস হয়ে গেল, প্রিমিয়াম ভার্সনের দিকে এখন ফোকাস করবে। এটাকে কেটে দেই। এখন আমি ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নেই। একটু সময় দিতে হবে, প্রথম অবস্থায় ফাইলটা ওপেন হতে একটু সময় লাগবে, তারপরে থেকে আর সমস্যা হবে না। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এই সফটওয়্যারটা মূলত আমরা ভিডিও এডিটিং করার জন্য কাজ করব। এআই আলাদা আছে, সেটা আমরা পরে দেখব বিষয়গুলো। আমরা সফটওয়্যারটা সেটআপ দেওয়ার পর আমাদের হচ্ছে ওপেন সফটওয়্যারটা সেটআপ দেওয়ার পর আমাদের হচ্ছে ডেস্কটপে আসলো। ডেস্কটপ থেকে ডাবল ক্লিক করে ওপেন করার পর আমাদের পপআপ উইন্ডোটা এটা চলে আসলো। এই উইন্ডো থেকে আমরা কি কি প্রথম পাচ্ছি, একটা হচ্ছে নিউ প্রজেক্ট, নতুন করে কোনো একটা প্রজেক্ট তৈরি করলে সেই প্রজেক্টগুলো আমরা দেখতে পারবো। এবং রিসেন্ট প্রজেক্ট বলতে আজ বা কাল, পরশু এবং 6 মাস আগেও যদি কোনো ফাইলে কাজ করা থাকে, এখান থেকে আমাদের সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু ফাইলগুলো থাকে। ঠিক আছে, তখন আমরা কিন্তু সেই অনুযায়ী প্রজেক্টগুলো ওপেন করে আমাদের মতন আমরা কাজ করতে পারি। আর একটা হচ্ছে নিউ ফর্ম টেমপ্লেট। টেমপ্লেট হচ্ছে ডিজাইন নিয়ে কোনো টেমপ্লেট প্রয়োজন হলে আমরা এক্ষেত্রে নিতে পারি। আর একটা হচ্ছে নিউ রেকর্ডিং, বলতে হচ্ছে আমরা যে এই যে ক্লাসের ভিডিওগুলো রেকর্ড করার জন্য একটা সফটওয়্যার ইউজ করতেছি, সেম এটা অল্টারনেটিভ যদি রেকর্ডিং করতে চাই এটাতেও আমরা রেকর্ডিং করতে পারি। আর এই যে ওপেন প্রজেক্ট কোনটা, যে প্রজেক্টগুলো আমরা মাঝপথে কাজ করলাম, কোনো কাজ একটা বাইরে গেলাম কিন্তু পরবর্তী এটা লাগবে, তখন আমরা ওপেন ফাইল প্রজেক্টে ক্লিক করে, যেমন যে ওয়ার্ড ফাইলে তো সবাই জানেন যে একটা ফাইল সেভ করলাম, পরবর্তীতে এই ফাইলটা লাগবে, সেটার জন্য কি করতে হয়? স্যার স্ক্রিন কি চালু আছে স্যার? বুঝতে পারিনি। স্ক্রিনটা দেখা যাচ্ছে না আর কি আমার এখান থেকে। স্ক্রিন শেয়ার দেওয়া আছে, বাকিরা কি দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি ভাইয়া। আপনি একটু লিভ নেন, লিভ নিয়ে আবার একটু জয়েন দেন। আচ্ছা, নিউ প্রজেক্টের ভিতর যদি আমরা একটা ক্লিক করি, তাহলে আমরা হচ্ছে একটু দেখবো এই সফটওয়্যারটার বিষয়ে একটু হালকা পাতলা একটু বিষয়টা একটু দেখে নেই। কারো কোনো স্যার কোন অপশনে নিউ প্রজেক্টে না স্যার? জি, কোন অপশনে গেছিলেন নিউ প্রজেক্টে? হ্যাঁ নিউ প্রজেক্টে। ওকে, এখানে এখন একটা জিনিস দেখেন যে ফাইলটা ওপেন হতে সময় নিচ্ছে কেন। যখন আমরা কোনো প্রিএক্টিভ বা ক্র্যাক ফাইলগুলো ইউজ করি, তখন আমাদের এই প্রবলেমটা একটু প্রবলেম ফেস করতেই হবে। আর যখন কোনো প্রিমিয়াম ইউজ করব, তখন আমাদের এই প্রবলেমগুলো এত প্রবলেম ফেস করবে না। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আপনি কি আমাদের প্রিমিয়াম ফাইলটা দিবেন? আমি আপাতত ক্র্যাক ফাইলটা দিচ্ছি, আর আমার বাসার পিসিতে বা আমার সার্ভার যেটা আছে ওই সার্ভার থেকে হচ্ছে প্রিএক্টিভ একটা ফাইল আছে, ক্র্যাক করতে হবে না, স্মুথলি হচ্ছে কাজ করতে পারবে, ওইটা আমি আপনাদেরকে দিব। দেখেন, প্রথম হচ্ছে সেটআপ দেওয়ার পর একটু ওপেন করতে একটু সময় লাগে। যেমন আপনার হচ্ছে এটা একবার ওপেন করলাম, কেটে দিলাম, পরবর্তীতে ইজিলি ওপেন হবে। দেন চেক ফর আপডেটের কথা বলতেছে।
আমরা হচ্ছে কোনো সময় এটাকে আপডেট দেবো না, এটা নো দেবো। এই হচ্ছে ইন্টারফেস। এই ইন্টারফেস থেকে আমরা একটু কিছু কিছু জিনিস একটু জানে নেই। আমাদের ভিডিও ফুটেজ ফাইলগুলো যখন আমরা এই বারগুলোতে যখন অ্যাড করব, আউটপুট হিসেবে এখান থেকে আমরা তখন মনিটরিংটা দেখতে পারবো। ঠিক আমাদের মিডিয়া প্লেয়ারে যেমন হচ্ছে প্লে নেক্সট দেখে হচ্ছে মুভ করা যাইতো সে অপশনটা, আর টোটাল কত মিনিট আমাদের ফুটেজটা আছে, কত সেকেন্ড, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এটা থেকে হচ্ছে আমরা ভিডিও এডিটরে হচ্ছে যখন কোনো অবজেক্ট ফাইলটাকে কাটি বা কোনো ফাইল রেডি করি তখন এই অবজেক্ট ফাইল থেকে। কারণ বাম পাশে কর্নারের দিকে যদি আমরা একটু দেখি, প্রথম হচ্ছে মিডিয়া। মিডিয়াটা কি, যে কোনো ডকুমেন্ট আমরা হচ্ছে পিসি থেকে নিতে পারি, নিয়ে আমরা সে মিডিয়ার মাধ্যমে এখানে আপলোড করতে পারি। এক, তারপরে এখানে আছে কি আমাদের কি লাইব্রেরি। লাইব্রেরিটাতে হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে, সেই কন্টেন্টগুলোকে নিয়ে আমরা মডিফাই করে কাজ করতে পারি। ফেভারিটটা হচ্ছে কি, এই ফেভারিটটা নিয়ে আমরা যে কাজ করি, কোনো একটা টপিক বা সবথেকে বেশি ভালো লাগে সবসময় প্রয়োজন, তাহলে আমরা সে ফেভারিট করে রাখে দেই। অটোমেশনে হচ্ছে কিছু ট্রানজিশন অটোমেশন ডিজাইন করা থাকে, সে ডিজাইনগুলো আমরা নিয়ে মডিফাই করতে পারি। ট্রানজিশন হচ্ছে কোনো ভিডিওর মধ্যে একটা ইফেক্ট ফেলানোর জন্য। ব্লেন্ড বিহাইন্ড এখান থেকে হচ্ছে কোনো ওয়াটারমার্কটাকে হচ্ছে রিমুভ করার জন্য। অ্যানিমেশন এখান থেকে তৈরি করতে পারবো, কার্সার ইফেক্ট তৈরি করতে পারবো। মোর অপশনের ভিতরে যে প্লাস বাটন আছে, এখানে ক্লিক করার পর আরো অনেক সেটিংগুলো আমরা দেখতে পারবো। সবার শেষে ফাইলে যখন মোটামুটি একটা কাজ হবে, তখন হচ্ছে ডান পাশে কর্নারে এক্সপোর্ট নামে অপশন আছে, সেই এক্সপোর্ট থেকে এক্সপোর্ট দিব। চলেন এখন কয়েকটা কাজ করি। মিডিয়া ফাইলে আসলাম, একবার ক্লিক দিলে এগুলো হাইড হবে, আবার ক্লিক করব ওপেন হবে। মিডিয়া বিনে এখান থেকে আমাদের ইনপুট মিডিয়াকে সিলেকশন করব। ওকে, ভিডিওটাকে হচ্ছে ওপেন দিলাম। ইয়েস, এখান থেকে ভিডিও ফাইলটা যে যখন ড্র্যাগ করে নিয়ে আসি, নিয়ে আসার পরে এখানে যদি দেই, দেখেন এই বারটাকে ধরে যদি আমি একটু টানি বা হচ্ছে এরকম পরিবর্তন করি, তখন কিন্তু ইজিলি ভাবে আমি কিন্তু দেখতে পাচ্ছি। ভিডিওটা কি দেখা যায় যদি প্লে করি। এই জিনিসগুলো একটু দ্রুত আপনাকে ঠিক করতে হবে, বা কি কি সমস্যা বা কি সমাধান করতে হবে সেই জিনিসগুলো একটু জানা দিতে হবে। কারো কোনো কোশ্চেন আছে এখানে? তাহলে এটা হচ্ছে কি রকম সময় লাগতে পারে বলেন। এই জায়গাটুকু কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো ভাই, জি, আমার একটা প্রশ্ন আছে। বলেন। ভাই, প্রশ্নটা হলো কি যে আপনি বলছিলেন না যে আমরা ওই যে অ্যাফিলিয়েট, মানে ওই অ্যামাজন অ্যাফিলিয়েট, এটা ইউটিউবের মাধ্যমে আমরা কাজ করব। হ্যাঁ, এখন আমরা তিনভাবে ইনকাম করতে পারবো। একটা হলো মানে অ্যাফিলিয়েটের মাধ্যমে, আরেকটা হলো স্পন্সরের মাধ্যমে, আরেকটা হলো অ্যাডসেন্সের মাধ্যমে। হ্যাঁ, তো এখন আমার প্রশ্নটা হলো কি যে আমি মনে করেন অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করব না, এমনি মনে করেন অ্যাফিলিয়েটের জন্য কাজ করব। ঠিক আছে, মানে ইউটিউবে ভিডিও বানাবো ওই প্রোডাক্টের উপরে, আর ওই যে আরেকটা যে সোশ্যাল মিডিয়া আছে পিন্টারেস্ট, হ্যাঁ ওইটাতে আপলোড দিব। ওইটা এইভাবে কাজ করলে কি হবে, ভালো কিছু করা যাবে? অবশ্যই যাবে, কেন যাবে না? সবকিছুরই একটা পজিটিভ দিক আছে, যাবে। হ্যাঁ, আর কোনো কোশ্চেন কারো? মানে আমাদের কি এমনি রেগুলার কয়টা করে ভিডিও দিতে হবে ইউটিউবে আর কি আপলোড দিলে, মানে কয়টা করে ভিডিও দিলে মানে ভালো কিছু করতে পারবো? কমসে কম 2টা। প্রতিদিন 2টা করে না? হ্যাঁ, আমরা
এখান থেকে ভিডিও ফুটেজটা দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কোনো ফুটেজ ফাইল যদি কোনো কিছু কাটতে হয় বা কোনো কিছু করতে হয়, যেখানে কাটবো সেখানে কার্সারটা রাখবো, রাখার পর কিবোর্ড এই যে নিচের এই অবজেক্টটাকে সিলেকশন করার পরে কিবোর্ড থেকে এ স্পেস করলে আমরা এটা ক্রপ করতে পারতেছি, অথবা এখান থেকে আমরা স্প্লিট হচ্ছে দেখেন এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে যখন আমরা কাটাকাটির জন্য না? হ্যাঁ, যখন কোনো ধরেন এই অবজেক্ট ফাইলের কোথাও আমি কাটবো, এখানে আমি কাটবো, ঠিক এই যে এখানে যে বারটা এই যে রোলারটা আছে এটা ঠিক এখানে আমাদেরকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এই যে এই কর্নারে স্প্লিট নামে একটা অপশন আছে, সেটাকে কিবোর্ডে শর্টকাট এস দেওয়া আছে, এস প্রেস করলেই সেই স্প্লিটের মাধ্যমে এটা শেষ হয়ে যাবে। এই যে কেটে গেছে, বুঝতে পারছেন? তাহলে আমরা হচ্ছে কাটাকাটি দেখে এই শুধুমাত্র এস, বলছি শুধুমাত্র এস, হ্যাঁ শিফট এস? শুধু এস। ওকে। তারপর হচ্ছে লাইব্রেরি যাই, লাইব্রেরি যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের আইকন আছে, এই আইকন যদি পছন্দ হয়, ইন্টারফেস, ইন্ট্রো, আউটডোর, এগুলো সব কিছু এখান থেকে দেওয়া আছে। লোয়ার থ্রেড যদি দেখি, যেমন হচ্ছে এটাকে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে এখানে দেখেন এই যে ডিজাইনটা এটা চলে আসলো। এটারে যদি এখন ড্র্যাগ করে ধরে নিয়ে আসি, নিয়ে আসে এখানে আমি দিয়ে দিলাম। বাট এখন তো হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে রেডি করতে পারতেছেন না, বা কি সমস্যা হয়েছে সেটাও তো এখান থেকে হচ্ছে লোয়ার থ্রেড থেকে এখান থেকে ডিজাইনটা নেওয়ার পরে এখান থেকে টাইটেল হচ্ছে চেঞ্জ করতে বলতেছে, না দরকার নেই, চাইলেও দেওয়া যাবে, বা এখান থেকে ওকে এখান থেকে এটাকে দিলাম। দেখেন ডিজিটাল মার্কেটিং লাভ চলে আসছে, এই যে লোগো আছে, লোগোটাতে হচ্ছে আমরা ক্রস করে দেই, ইনপুট লোগো দিয়ে আমরা একটা লোগো দেই এখান থেকে। ব্যাকগ্রাউন্ডে কালার এবং হচ্ছে রিট্রেসিং এর এটা সবকিছু দিতে পারেন, এখানে টেক্সটের কালার টালার সবকিছু পরিবর্তন, যেমন আমি এখান থেকে যদি এটা প্লে করি, বাট এখন তো হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে রেডি করতে পারতেছেন না, বা কি সমস্যা হয়েছে সেটাও তো ক্লিয়ারলি বলতে পারতেছেন না, বিধায় ওইটাকে সমাধানও করা যাচ্ছে না। এই জিনিসগুলো একটু দ্রুত আপনাকে ঠিক করতে হবে। তাহলে আমরা হচ্ছে এখানে ফেভারিটের মধ্যে যে কোনো কিছু সেভ করে রাখি সেটা, তারপরে অটোমেশন থেকে আমরা বিভিন্ন ভিডিও থেকে হচ্ছে বেসিক ইনফরমেশন, অ্যারো কি, শেপ, তারপর হচ্ছে ব্লার এন্ড হাইলাইট, বিভিন্ন টেক্সটের হচ্ছে ব্লার হাইলাইট করার জন্য এখানে বিভিন্ন অ্যারো কি, এখানে হচ্ছে নাম্বারে কিছু কন্ট্রোল সি কন্ট্রোল ভি শর্টগুলো স্ক্রিনশটগুলো যাচ্ছে। আর ট্রানজিশন হচ্ছে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও সেপারেশন কেমন দেখা যাবে সেই জিনিসটা। এটাকে ধরে নিয়ে এসে যদি দেখেন, এটাকে এখানে রাখি, এটাকে ধরে যখনই বের করছি তখনই ইয়েলো কালারতে দেখাচ্ছে আমি 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 এখানে, এটা শুরুতে যদি এখানে দেই চলে আসলো। আচ্ছা, এখন আমার কথা কি শুনতে পাচ্ছেন? এখানে স্যার যে ইফেক্ট বুঝতে পারছেন? এখানে স্যার ইফেক্ট মানে ইফেক্ট করার জন্য। হ্যাঁ, এটাকে একটু বড় করে নিলাম। আচ্ছা, এখন আমার কথা কি শুনতে পাচ্ছেন? তাহলে প্রতিটা জিনিস হচ্ছে এখানে দেখতে হচ্ছে ব্রোকেন টেক্সট গুলোকে আপনার পরিবর্তন করবেন কিভাবে, অ্যানিমেশন গুলো কিভাবে সেটআপ করবেন, জুম ইন, জুম আউট, কার্সার ইফেক্ট, মোর অপশনের ভিতর ক্লিক করলে হচ্ছে ভয়েস নারেশন আছে, অডিও ইফেক্ট আছে, ভিজুয়াল ইফেক্ট, ডিভাইস হচ্ছে ক্যাপচার, তারপর মোটামুটি সবকিছু তথ্য আমাদের আছে। বলেন কারো
বসেন। না স্যার। তাহলে হচ্ছে মোটামুটি মনে করেন যে আমরা এখান থেকে যেটা করলাম এটাকে আপাতত রিমুভ করি। কোনো অবজেক্ট ফাইল রিমুভ করার জন্য সেটাকে সিলেক্ট, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে হয়ে যাবে। আমরা এখন সরাসরি এটাকে সেভ দেওয়ার জন্য কর্নারে হচ্ছে স্পট, এক্সপোর্ট থেকে হচ্ছে কাস্টম আমরা নিব। নেওয়ার পর আমরা বলতেছি আমরা কোন ফরম্যাটটা নিব। এটাকে হচ্ছে আমরা এখন নেক্সট, তারপর ডিফল্ট যা আছে তাই থাকবে। এখান থেকে হচ্ছে আমরা ভিডিও ইনফো বা হচ্ছে কপিরাইট ইনফরমেশন যেটা আছে, কপিরাইটের যেটা অফ পেজ ইস্যু যেটাকে বলা হয় সেই জিনিসটাও আমরা এখান থেকে করে নিতে পারতেছি। মোটামুটি যা আছে তাই থাক। দেখেন, দেখতে পাচ্ছেন? জি স্যার। তাহলে শুরুতে আপনাকে কি করতে হবে, সফটওয়্যারটা চালানো বা বিষয়টার দিকে একটু মাথায় রাখতে হবে কোথায় কিভাবে কাজ করে। বারবার বলতেছি একটা টপিক যখন পারবেন না অন্য টপিকের জন্য বসে থাকবেন না, নিজেরাও একটু রিসার্চ করার চেষ্টা করবেন। জি স্যার। আচ্ছা ভাইয়া, জি। আমার হচ্ছে একটা ক্যামটাসিয়া সফটওয়্যার আছে, ওইটার জন্য একটা উইনরার সফটওয়্যার ইনস্টল করাও আছে। ওইটা কি সম্পূর্ণ আমি ডিলিট করে দিব, মানে রিমুভ করে দিব, দেন হচ্ছে এইটা ইনস্টল করব? না না, ওটা থাক, ওইটার সাথে এটা স্বাদ নাই তো। না, ওইটা থাকলে অসুবিধা হবে না? না না না। Okay. ওই জিনিসটার সাথে এই জিনিসটার কোনো মিল নাই বা কোনো প্যারা নাই। না, এমনি তো আমি ওইটা ইউজ করতে পারি না, ওটা হচ্ছে হলো আপনার যে ভিতরে যে লেখাগুলো ওগুলো হচ্ছে অন্য ভাষা আর কি, চাইনিজ নাকি যেন একটা, বাংলা বা ইংলিশ না। আচ্ছা, আমাকে ওইটা হচ্ছে একটু স্ক্রিনশট দিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। আমি এখন না দেখে কি অ্যানসার দেব, দেখে অ্যানসার দেওয়াটা মনে হয় একটু বেটার হয়। ওকে ওকে, দেখবো ভাইয়া। ওই ক্যামটাচিয়াতে কোনো ল্যাঙ্গুয়েজ সেট আপে মনে হয় কোনো ঝামেলা আছে। আচ্ছা, পাঠিয়ে দেখ দেখি। ফাইলটা কোথায় সেভ করছে মনে আছে কারো? স্যার প্রোগ্রাম ফাইলে, তারপরে যে মানে ওই আপনার এই যে সফটওয়্যার নামটা ওইখানে। ওকে, তাহলে হচ্ছে আমরা বিষয়টা এখান থেকে দেখে নিলাম। বলেন এখন কে কতটুকু বুঝতে পারছেন আর কে কতটুকু বুঝতে পারেননি। কাজগুলোকে একটু সহজ করে নিজেকে একটু নেন, কঠিন বলতে এখানে কিছুই নেই। বা দেখা যাচ্ছে ভাই ওই যে একটা জিনিস খালি বলে দেই, মাথায় রাখেন। সাপোজ ধরেন কোন একটা কাজে খুবই ব্যস্ত বা বাইরে আমার যাইতে হবে, এই ফাইলটাকে কিভাবে সেভ করবেন? ফাইলে যাবেন, ফাইল থেকে হচ্ছে সেভ অ্যাজ নামে একটা অপশন আছে, সেভ অ্যাজে ক্লিক দিবেন, দেওয়ার পর হচ্ছে ডেস্কটপ বা যেখানে সব সেখানে সেভ দিবেন। ফোল্ডার একটা ক্রিয়েট করলাম, যে কোনো একটা নাম থাকতে পারে, এখানে সেভ দিলাম ডন শো। এখন কথা হচ্ছে দেখেন, আমরা কিন্তু হচ্ছে বাই এনি চান্স এটাকে কেটে গেল বা নাই, তাহলে এটাকে আর ফেরত পাবো না। এই যে আমরা যে সেভ করে রাখলাম ফাইলটা, সেটাকে আমরা পাওয়ার জন্য এখান থেকে পেয়ে যাব। আর যে ফাইলটা আমরা দিছি ডেস্কটপে বা যে জিনিসটা, সেখান থেকে আমরা ওটা নিয়ে নিব। বুঝতে পারছেন? জি স্যার। জি ভাইয়া, আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি। জি অলরেডি দেখছি।
ভাই বলুন। অ্যামাজন থেকে প্রোডাক্টটা নিয়ে এই যে ক্যামটাসিয়াটা কিভাবে এডিটিং করতে হবে ওটা কি দেখাবেন না? ওইটাও আছে, ওইটাও পরে দেখতে পারবেন। তার আগে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সফটওয়্যার বিষয়টা নিয়ে ঠিকঠাক করেন। সবকিছু আর একটা টুলসের কথা আমি দেখাই দিচ্ছি, এটা সবার পিসিতে রাখবেন। এনএডএক্স আর হচ্ছে টিম ভিউয়ার, এটা তো নাম শুনছেন মনে হয় না? জি স্যার, জি ভাই কন্ট্রোল আছে মানে গেছে। এনএডএক্স আমি ইউজ করি না, আপনার হচ্ছে আলট্রা ভিউয়ারটা হচ্ছে এইটা সেটআপ দিবেন। যেটাও আছে ভাই। আলট্রা ভিউয়ারটা সেটআপ দিয়ে রাখবেন, কোনো সমস্যা হলে বা কোনো কিছু হলে তখন আমি ওটাতে সমাধান করে দিতে পারবো। কোনটা কি স্যার, কোনটা আলট্রা ভিউয়ার নাকি টিম জি জি, ভিউয়ার? আলট্রা ভিউয়ার। আপনাদের হচ্ছে কাজগুলোকে একটু চাপ দেন। কেন কাজের চাপ যদি একটু না দেন তাহলে হবে না। আপনারা কিন্তু মোটামুটি ধাক্কাগুলো সামলে উঠছেন, এখন বাকি জিনিস হচ্ছে মার্কেটে যুদ্ধ করার জন্য নিজেদেরকে প্রস্তুত নিতে হবে। জি স্যার। ঠিক আছে? জি ইনশাল্লাহ ভাইয়া। আশা করি আমার কথাটা সবাই বুঝতে পারছে। ভাই অ্যামাজনে কোন নিশ নিয়ে কাজ করলে ভালো হবে, মানে আমি এখনো বুঝতেছি না কোনটা নিয়ে কাজ করব। হায় আল্লাহ, এটা তো প্রথম ক্লাসে দেখি তো আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনার হচ্ছে নিশ নিয়ে যেটা কাজ করবেন সেটা হচ্ছে কিচেন নিয়ে কাজ করতে পারেন। বিভিন্ন হচ্ছে প্রোডাক্ট আছে যেটা সব থেকে ভালো র্যাঙ্কে আছে বা অ্যামাজনে বেশি চলে। এখন চ্যাট জিপিটি বা ডিপসিককে যদি বলেন যে তুমি আমার একটা সাজেস্ট করো, আমি অ্যামাজনে অ্যাফিলিয়েট করি, এখন সব থেকে অ্যামাজনে ভালো কোন প্রোডাক্টটা চলতেছে সেই প্রোডাক্ট লিঙ্ক এবং হচ্ছে ডিটেলস যদি আমাকে দিতে তাহলে আমার জন্য ভালো হতো। এইভাবে এই কথাগুলো বললে চ্যাট জিপিটি তখন আপনাকে একটা গাইডলাইন দিবে, ওইটা থেকে ইজিলি ভাবে তখন সমাধান করে নিতে পারবে। ক্লিয়ার? জি ভাই, এটা তো হচ্ছে চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করলে যে টপ 5 বা টপ 10 ওর প্রোডাক্টের লিস্ট দিয়ে দিবে, ওই রকম কাজ করতে হবে ওগুলো নিয়ে। বিষয়গুলো একটু ঠান্ডা মাথায় গুছিয়ে গেছে নিতে হবে। বারবার বলতেছি, যদি এই জিনিসগুলোকে ঠিকঠাক না নেন তাহলে দিন শেষে কিন্তু রেজাল্ট জিরোই আসবে আপনাদের। আপনাদের অনেক কয়টা জিনিস কিন্তু আমি এখনো ক্লিয়ারলি পাইনি। এই ফার্স্ট ক্লাস থেকে আজকে ক্লাস পর্যন্ত কয়টা ক্লাস হয়েছে বলেন তো? 5টা। এই 5টা টপিক যেটা যেটা দেখানো হয়েছে নেক্সট ক্লাসে জানে আমি সেই জিনিসগুলো আপনাদের কাছ থেকে পাই। জি ভাই আমাদের পাবেন ভাই। ক্লাস মডিউলটা কি দেওয়া হবে না? গ্রুপে কি শেয়ার করেনি না? ঠিক আছে, আমি সাপোর্টে বলে দিচ্ছি, ওটা দিয়ে দিচ্ছি। কি টপিক স্যার? স্যার বুঝতে পারিনি স্যার, মানে কোন 5টা টপিক বললেন স্যার? হ্যালো। আচ্ছা, সেটা হচ্ছে প্রথম ক্লাস থেকে শুরু করে আজকের ক্লাস পর্যন্ত আহ, যে যে টপিকগুলো করা হয়েছে, প্রপার একটা ডকুমেন্ট ফাইল তৈরি করেন, ইমেজ ফাইল তৈরি করেন, অডিও তৈরি করেন, সবকিছু রেডি করেন। দেন সফটওয়্যারের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, সেটা সেটআপ দেন। সেটআপ দেওয়ার পরে স্যার যদি এটা কিছু সাবমিট করবো করেন তাই তো স্যার জিনিসটা, নাকি? হ্যাঁ, সেটা অবশ্যই আমাকে একটু দেখাবেন। আপনাদের ভুলগুলো জি ধরায় স্যার। দিতে স্যার হবে। সবটা একটু কম ছিলেন স্যার, মানে অডিও কাজটা করতে পারিনি, দেখে কাজটা দিতে পারিনি স্যার। ওকে, সমস্যা নাই। ওটা একটা কাজ করতে গেলে একটু কম বেশি সমস্যা হবে, এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে? আর স্যার, ওই যে স্যার, ওই যে যেটা বলছিলাম স্যার, অ্যামাজন থেকে স্যার ভিডিওটা ডাউনলোড স্যার হচ্ছে না স্যার, এটা একটু স্যার দেখা দিলে ভালো হতো স্যার। আমাদের ভিডিও ড্রাইভ লিংকটা পিন করে দিয়েন গ্রুপে। ওকে, ঠিক আছে। কোনো সফটওয়্যারই লাগবে না ভিডিও ডাউনলোড দেওয়ার জন্য।
ব্লেন্ডার ওখানে স্যার সেভ আসে না স্যার। আমি স্যার মানে দেখি স্ক্রিনশট দেখি দিয়েছিলাম। এই যে এই জায়গা পর্যন্ত তো আসতে পারছেন। জি স্যার। এই যে ভিডিও রাইট বাটন ক্লিক সেভ অ্যাজ ভিডিও। আসে না, এটা আসে না, আমার তো আসে না। তাহলে হচ্ছে দেখতে হবে এক্স্যাক্টলি আপনার কোথায় থেকে ওই সমস্যাটা আছে। কোনো সফটওয়্যার ইউজ করে করা যাবে কি? তাহলে আপনি ইউজ করতে পারেন এনি ভিডিও ডাউনলোড এক্সটেনশন, যেটা রেটিং ভালো সেটা ব্যবহার করবেন, বা ওটার হচ্ছে ইনস্ট্রাকশন গুলো পড়বেন, কিভাবে কোন স্টেপগুলোকে ফোকাস করতেছে সেই জিনিসটা দেখতে হবে। বুঝতে ই পারছেন? কম স্টল থেকে কেউ স্টলের এক্সটেনশন আছে ওইটা ডাউনলোড করা যায়, কিন্তু ওইটা 720 আসে না, মানে লো কোয়ালিটির আসে। ভিডিও ডাউনলোড করা যায় কিন্তু লো কোয়ালিটির আসে। আচ্ছা, ওই যে ইমেজ ডাউনলোডের ওটা থেকে হয় কি, আমরা ফ্রিতে যেহেতু হুম এক্সটেনশন হুম। গুলো ইউজ করি বেশিরভাগ, প্রিমিয়ামে একটা সাপোর্ট দেওয়া থাকে আর ফ্রিতে একটা দেওয়া থাকে। আচ্ছা, হ্যাঁ আমি হ্যাঁ। আমি হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ হোক অথবা হচ্ছে টেলিগ্রামে হোক এটা মেনশন দিয়ে রাখেন। আমি আপনার হচ্ছে ভিডিও এডিটরের সফটওয়্যারটা আর ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এই দুটাই হচ্ছে আপনাদেরকে প্রিমিয়াম দেওয়ার ব্যবস্থা করতেছি আমি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আপনাদের নেক্সট ক্লাসে আমি এটা দেখতে চাচ্ছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আজকে পর্যন্ত আর কি যে টপিকগুলো হইলো সব কিছু সোর্স প্রসেস রেডি করে আমাকে একটু জানাবেন এবং হচ্ছে টেলিগ্রামে শেয়ার করবেন। আমি দেখতে যাচ্ছি কার কোথায় কি ভুল টুল আছে, কি সমাধান আছে সেটা দেখাই দিব, ওই অনুযায়ী আপনাদেরকে চলতে হবে। আর যদি মনে করেন যে না হবে না, দরকার নাই, যেমন আছে তেমনই ঠিক করে চলি, তাহলে এটা কিন্তু আপনাদের লস। আমি পরবর্তীতে আমাকে কেউ বলতে পারবেন না যে স্যার হেল্প করেনি, আমি কিন্তু বারবার আপনাদের কাছ থেকে চাচ্ছি। এখন চাওয়া জি স্যার। জিনিসগুলো যদি আপনারা না দেন তাহলে কিন্তু আপনাদের লস, আমার না। স্যার ওই যে এনি ভিডিও কি যেন বলছিলেন স্যার, ওই এক্সটেনশনটা নামাইতে না সফটওয়্যার স্যার। পিসিতে অ্যাক্সেস নিয়ে কাজ করার জন্য হচ্ছে আল্ট্রাভিয়া আপাতত না, পিসিতে অ্যাক্সেস না, ওই যে আপনার ডাউনলোড করার জন্য দিয়েছিলাম, ডাউনলোড করার জন্য বললেন যে এনি ভিডিও কি এক্সটেনশন নাকি সফটওয়্যার? বুঝিনি, আবার একটু ক্লিয়ার করে। ওই অ্যামাজন যে ভিডিওটা যে বললাম স্যার, যে ডাউনলোড করার জন্য, ওটার জন্য যে বললেন যে এনি ভিডিও, মানে ওটা কি মানে এক্সটেনশন নাকি স্যার সফটওয়্যার, মানে এটা বললাম। ওইটা আপনার হচ্ছে যখন এখান থেকে আমি যদি আপনাকে দেখাই একটা জিনিস অ্যাকুরেট ভাবে হচ্ছে আপনার ভিডিওটা ডাউনলোড দিতে আপনার কষ্ট হচ্ছে, তাই তো? জি স্যার, আমার সেভ অপশনটা আসছে না স্যার। দেখেন আমি কি করলাম, অ্যামাজন ভিডিও ডাউনলোডার এক্সটেনশন দিয়ে সার্চ করার পর আমার প্রথমেই সাজেস্ট আসছে, একটু রিসার্চ করেন ভাই, রিকোয়েস্ট অ্যামাজন ভিডিও ডাউনলোডার। ওকে ডান। এটা কিভাবে কাজ করে, ইমেজটা যদি দেখি বা হচ্ছে যে ভিডিওটা ডাউনলোড করব সেই পেজটা ওপেন রাখতে হবে, এক্সটেনশনটা ক্লিক করলে আমাদের ফাইলগুলো চলে আসবে। আচ্ছা, এত কিছু না দেখি এটাকে ক্লিক করি, দেখতে পাচ্ছেন তো? জি স্যার। এটাকে পিন করলাম। আমরা হচ্ছে একটু পেজটাকে একটু রিলোড দিয়ে নেই। এই যে আমাদের অ্যামাজন ভিডিও ডাউনলোড, এখানে ক্লিক করব, সে অপেক্ষা করেন। দেখেন সবগুলা ভিডিও চলে আসছে।
যে যে ভিডিওটার দরকার, যেটা জি যেটা স্যার, প্রয়োজন সেটা সেটা আমরা ডাউনলোড দেবো, দেন এখান থেকে ডাউনলোড। এই দেখ, প্যারা নিতে হইছে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক। একটু যদি রিসার্চ করেন তাহলে সে না হয়, আর যদি ওই যে আলসামো করে যদি রিসার্চ না করেন তাহলে কেমনে হবে বলেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আশা করি নেক্সট টাইম এটা আর আপনাদের সমস্যা হওয়ার কথা না। যদি আমি ভিডিওটা প্লে করি, সাকসেসফুল। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। যে কোনো একটা সমস্যা পড়েন, সেই সমস্যাটা সুন্দর করে প্রেজেন্টেশন করেন, আমি আছি। যদি প্রেজেন্টেশন না করেন তাহলে তো হবে না। ঠিক আছে, জি স্যার, ধন্যবাদ স্যার। নেক্সট ক্লাসে আমি আপনাদের হচ্ছে যাবতীয় মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে পর্যন্ত যে যে টপিকগুলো দেখেছি প্রপার একটা সুন্দর করে ফোল্ডার হয়ে যায়। ফোল্ডারের ভিতর হচ্ছে আপনার ভিডিও প্রজেক্টটা সেভ করে রাখবেন, ফোল্ডারের ভিতরে ইমেজ অডিওটা রাখবেন, তারপর হচ্ছে নোটপ্যাড একটা নেবেন, সেটার ভিতরে ডিসক্রিপশনগুলো থাকবে। সব কিছু সুন্দর করে গুছিয়ে সুন্দর করে আমাকে দেখাবেন। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে স্যার? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে স্যার, না পাচ্ছি। স্যার। কারো কোনো কোশ্চেন আর আছে? স্যার, এই যে স্যার যে কিছুটা দিলেন, ওই সবটার ভিডিও এডিটিং তো কিছু করবো না, তারপরে ক্লাসে কি দেখাবেন না স্যার? সরি বুঝতে আর যে পারিনি। সফটওয়্যারটা দিলেন, সরি বুঝতে পারিনি ভাই, আবার মানে একটু যে বলবেন? ভিডিও, স্যার ভিডিও এডিটিং যে সফটওয়্যারটা দিলেন, তাই না? হুম। মানে এই সফটওয়্যার দিয়ে মানে মানে যে ভিডিও কি এডিটিং করবো না, যেটা পরে ক্লাসে দেখাবেন। আপনাদের কাজগুলো একটু প্রবলেম আছে। আমি বারবার বলি একটু মনোযোগ দিয়ে একটু শুনেন। সবগুলো রিপোর্ট আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে জানাবে দিবেন, টেলিগ্রামে না পাইলে। দ্বিতীয় কথা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিওটা সুন্দর করে দেখেন, স্টেপগুলোকে ফলো করেন, জিনিসটাকে তৈরি করেন, তৈরি করে আমাকে একটু দেখান। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। জি স্যার, জি স্যার। তারপর একটা আমি দেখতেছি, তার কারণ এইভাবে হয় না ভাই। আপনাদের অনেক কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো সলভ না করে দিলে তখন আপনারা সাকসেসফুলি কোনো একটা ক্যারিয়ারে সফলতা নিয়ে আসতে পারবেন না। ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার।